আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমাদের সামনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আসতেছে, আমাদের খুশির দিন। তো এই খুশির দিনে অনেকেই আমাদের যেই নামাজ, ঈদের নামাজ আমরা পড়তে জানি না, সেই জন্য, আর যদিও জানি প্রত্যেক বছর এক বছর পর পর আসে, সেই জন্য আমরা ভুলে যাই। সেই জন্য দেখে নেওয়া সবার জন্য অনেক ভালো হয়। সেই জন্য আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এই নামাজে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে, সেই জন্য নামাজটা একটু কঠিন হয়ে পড়ে। তো সর্বপ্রথম আমাদেরকে ইমামের সাথে নামাজে দাঁড়িয়ে গেলে আমাদের মনে মনে নিয়াত করে নিতে হবে, ইমামের উপরে দায়িত্ব দিয়ে। সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব। হাত বাঁধার পরে এটা প্রথম তাকবীরে আমরা হাত বেঁধে নেব। তারপর বলবো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ছানা পড়ার পরে আমরা হাত ছেড়ে দেব না। ছানা পড়ে সাথে সাথে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে দেব। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিতে হবে। এরপর ইমাম সূরাতুল ফাতিহা পড়বে। সূরাতুল ফাতিহা পড়ার পরে পরে আরও একটি সূরা ইমাম সেখানে লাগিয়ে নেবেন অন্য নামাজের মতো। সূরা শেষ হওয়ার পরে স্বাভাবিক নামাজের মতো রুকু করতে হবে, আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আবার রুকুর তাসবিহ পড়ে আবার উঠতে হবে, উঠে আবার আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে 2 সিজদা করে স্বাভাবিক নামাজের মতোই আবার দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে বেঁধে নিতে হবে। হাত বেঁধে নিয়ে তখন আবার সূরাতুল ফাতিহা পড়তে হবে। সূরাতুল ফাতিহার সাথে আরও একটি সূরা মিলাতে হবে। মিলিয়ে নিয়ে রুকুতে যাবার পূর্বে আবার অতিরিক্ত 3টি তাকবীর দিয়ে নিতে হবে। কিভাবে তাকবীর দেব? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিতে হবে। চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে আবার রুকুতে যেতে হবে। তারপরে রুকু থেকে উঠতে হবে। এভাবেই স্বাভাবিক নামাজের মতো, অন্য নামাজের মতো করে আমরা তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়ে আমরা সালাম ফিরিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি অন্য মুসলমান ভাইদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।